সবুজ ঘাসে ঢাকা উপকূল আর ছড়িয়ে থাকা ছোট ছোট খালের মাঝে গুলিয়াখালী যেন এক টুকরো স্বর্গের মতো। এখানে সমুদ্র আর সবুজ একসাথে মিশে তৈরি করে মোহময় দৃশ্য। এ যেন এক ভিন্ন রকম সি বিচ। ঢেউয়ের শব্দের সাথে মিশে যায় বাতাসের ঘাসের দোল। সূর্য অস্তের সময় এই সমুদ্র সৈকত হয়ে ওঠে ছবির মতো সুন্দর, যা দেখে মহান আল্লাহ তাআলাকে বারবার স্মরণ করতে মন চাইবে। তবে আপনারা এখানে খুবই সহজে আসতে পারবেন। চট্টগ্রাম থেকে সীতাকুণ্ডু ট্রেনেও আসতে পারবেন এবং বাসে করেও আসতে পারবেন। সীতাকুণ্ডু বাজার থেকে মাত্র 150 টাকা সিএনজি ভাড়া দিয়ে এই সুন্দর গুলিয়াখালী সি বিচে যেতে পারবেন। জায়গাটাতে এসে আমার মন প্রাণ পুরা জুড়িয়ে গেল। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং কি সুন্দর ঠান্ডা হাওয়া। দেখুন এই যে সমুদ্র, কি সুন্দর বাতাস, ঠান্ডা পানি। দেখুন একবার ভাই, কি ভিউ একবার আপনারা দেখুন। আসলে অনেকটা পথ, মোটামুটি 20 কিলোমিটার পথ। তবে আমাদের সাথে একটা খুবই দুঃখজনক ব্যাপার ঘটে গিয়েছে। আমাদের অর্ধেক পথে এসে আমাদের অটোর চার্জ শেষ হয়ে গেছে। তো আমাদের মোটামুটি 5 কিলোমিটার হেঁটে হেঁটে আসা লাগছে। অটোওয়ালা বলছে যে মাত্র আর 1 কিলোমিটার তোমরা হেঁটে যাও, হেঁটে গেলে তোমরা আর কি যেতে পারবা। তো আমরা হাঁটতেই আছি। তো হাঁটতে হাঁটতে দেখেছি 5 কিলোমিটার পথ আমরা চলে আসছি। আসলে অটোওয়ালা আমাদেরকে পাম মারছে। তো যাক, আমরা এখন চট্টগ্রামের আপনার গুলিয়াখালী সি বিচে আসছি। আর আজকে আপনাদেরকে এই চট্টগ্রামের গুলিয়াখালী সি বিচটি একটু দেখানোর চেষ্টা করব। আর এখানকার পরিবেশটা আসলে খুবই দারুণ লাগছে, যেহেতু আমি প্রথম। আর দেখুন আমার পাশেই যেই বোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব পানির মধ্যে চলে। তবে এখন পানি পুরো শুকিয়ে গেছে, সেই জন্য দেখুন পুরা পড়েই আছে এখন। আর আমরা দেখুন কাদামাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। মেন ভিউ পয়েন্ট যেটা আপনার আস্তে আস্তে সিএনজি ওয়ালা নামাই দিবে, ওখান থেকে আপনাকে মোটামুটি 1/2 কিলোমিটার হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে গেলেই আপনি মেন ভিউটা দেখতে পারবেন এখানকার। আর এই যে দেখুন, ও ভাই রে ভাই, এই যে আল্লাহু আকবার। তবে এই যে মাটির মধ্যে হাঁটতে আসলে খুবই অসুবিধা হচ্ছে, কাদা মাটি, পা পিছলাই যাচ্ছে। আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, খুব চমৎকার। আর এই সাইডে দেখে মনে হচ্ছে যে সুন্দরবন, আসলে সুন্দরবনের ভিউ এরকম। তবে জায়গাটা খুবই সুন্দর লাগছে। আর এই সাইডেও আপনার অনেক গাছপালা। কি কাকা, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, মাছ ধরছেন নাকি? পাইছেন? ও আচ্ছা আচ্ছা, সবাই মাছ ধরে আসতেছে। আসলে এখানে এসে মনে হচ্ছে যে আমি সুন্দরবনে এসেছি। যেদিকে তাকাচ্ছি না কেন সুন্দরবনের মতো সব ঝোপঝাপ গাছপালা। দেখুন জায়গাটা খুবই দারুণ লাগতেছে। আর এই সাইড থেকে তাকালে মনে হচ্ছে যে আপনার সুইজারল্যান্ড। দেখুন, এটা মনে হচ্ছে না আমাদের বাংলাদেশ। আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর, ঘুরতে হবে, ঘুরলেই বোঝা যাবে আমাদের দেশটা কত সুন্দর। আর এই যে দেখুন কাকারা সবাই মাছ ধরতেছে। এটা হচ্ছে আপনার বঙ্গোপসাগরের একটু শাখা। দেখুন পানি এখন পুরা শুকায় গেছে, তারপরেও কিছু কিছু জায়গায় দেখুন আপনার পানি আছে। দেখুন এই যে এগুলো কিছু কিছু জায়গার মধ্যে পানি আছে। দেখুন আসলে এই জায়গায় এসে মনে হচ্ছে যে আমি বাংলাদেশে নাই, এখন সুইজারল্যান্ডের ভিউ কিন্তু আমরা এরকম দেখতে পারি। আর এই যে আমরা এখন মাটির রাস্তা দিয়ে হাঁটতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, দেখুন সবাই আর কি মাছ ধরে আসতেছে। আর এত সুন্দর ভিউ লাগতেছে, গাছগুলো দেখুন অসাধারণ লাগতেছে এক কথায়। আর আমাদের সামনেই আপনার অনেকগুলো দোকানপাট আছে, খাবারের হোটেল। আপনি এখানে আসলে কিছু কেনাকাটা করে খেতেও পারবেন এবং অনেক কিছু কিনতেও পারবেন। আর যেখান থেকে আপনাকে নামাই দিবে আর কি সিএনজিতে, ওখান থেকে আপনি চাইলে ওখান থেকে অনেক দোকান আছে, হোটেল আছে, ওখান থেকে আপনি খাওয়া দাওয়া করে নিতে পারেন। এই যে দেখুন, আর আমাদের সামনে বঙ্গোপসাগর।
দেখুন সে সাগরের গর্জন এখান থেকে শোনা যাচ্ছে। ভাইরে ভাই, কি গর্জন হচ্ছে! আর আমি আসলে খুবই ক্লান্ত হয়ে পড়ছি, কারণ এর আগের ভিডিওটাতে আপনারা দেখছেন যে আমি কক্সবাজার থেকে আপনার 8টার দিকে ট্রেনে উঠছি, সেটা পৌঁছাইছে রাত 12টার দিকে। আমি সারা রাত জেগেছিলাম। আসলে এমন সময় আর কি আমাদের পৌঁছাইছে ট্রেনটা 12:30টার দিকে। তখন কোথায় যাব, হোটেল খুঁজে পাই না। তো সারা রাতই আমি আপনার স্টেশনে কাটাইছি, মানে সারা রাত ঘুম নেই, খুবই ক্লান্ত। আর ক্লান্ত নিয়ে আবারও চলে আসছি ঘুরতে। এখানে আসলে আপনারা খাবারের হোটেলও পেয়ে যাবেন দেখুন। তবে এখন সিজন চলতেছে না, সেজন্য সেভাবে সব দোকানগুলো খোলাও নেই, কিছু কিছু দোকান কিন্তু খোলা আছে। আপনার এখান থেকে চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। আর এখানে বসে থাকার জন্য অনেক চেয়ার আছে, যেটা আপনারা কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে দেখতে পারেন। আর এই যে দেখুন কি ভিউ, একবার দেখুন। ভাইরে ভাই, কই আসছি আজকে দেখুন। ও অসাধারণ দেখুন। আর পানির এত গর্জন একবার দেখুন। আর এদিক থেকে দেখুন ভিউটা দেখুন, অসাধারণ লাগতেছে। আর সব থেকে ভালো লাগছে দেখুন যে মাটি কিছু গর্ত গর্ত করে আছে, এখান থেকে আরো খুবই দারুণ লাগছে দেখুন। এই যে দেখুন আজকে আমি কোথায় আসছি, সেই চট্টগ্রামের গুলিয়াখালী সি বিচে। মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি দেখুন, কি সুন্দর। এটা মনে হচ্ছে না যে আমাদের বাংলাদেশ, মনে হচ্ছে আমি সুইজারল্যান্ডে আছি। আসলে এত সুন্দর ভিউ। ও ভাইরে ভাই, আজকে আমি কই আসছি আসলে আমি ভাবতে পারছি না। দেখুন এত সুন্দর লাগছে। আর যেহেতু এখন পর্যটক একদমই কম, এটা এখন সিজনের সময় না, সিজনের সময় যখন বর্ষার সময় তখন পানি আরও বেশি হয়, তখন আর কি মানুষ খুবই পরিপূর্ণ থাকে। এই যে দেখুন এখান থেকে একবার ভিউটা দেখুন, দেখুন কই আসছি আজকে। এত সুন্দর ভিউ আপনারা দেখুন, খুবই সুন্দর লাগছে, খুবই দারুণ। আর আমরা আরেকটু সামনের দিকে আগায় যাই, দেখি কতটুকু যাইতে পারি। কারণ আমাদের সামনে সব পানি। আচ্ছা এই যে দেখুন অনেকেই যে এখানে এসে গোসল করতেছে। আমরা সামনের দিকে যাই, আর এখানে বালু মাটি আপনি পা দিলেই তলিয়ে যাচ্ছে। আর এখান থেকে দেখুন একবার অনেকে আসছে ঘুরতে। এই যে, আর আমরা এখন বঙ্গোপসাগরের সামনে দাঁড়ায় আছি। কি ভিউ একবার দেখুন গাইস। আমরা আছি এখন চট্টগ্রামের গুলিয়াখালী সি বিচে। দেখুন এখানকার ভিউটা দেখুন, অসাধারণ দেখুন। আর এই যে আমাদের সামনে বঙ্গোপসাগর দেখুন। ভাইরে ভাই, কি ভিউ দেখুন এখান থেকে একবার, অসাধারণ। মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। ভাইরে ভাই, কই আসছি আজকে আমি। আসলে মানে জায়গাটাতে এসে আমার মন প্রাণ পুরা জুড়িয়ে গেল। কি সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ এবং কি সুন্দর ঠান্ডা হাওয়া দেখুন। এই যে সমুদ্র, কি সুন্দর বাতাস, ঠান্ডা পানি দেখুন একবার। ভাই কি ভিউ একবার আপনারা দেখুন। আর এখানে দাঁড়ায় আসলে খুবই ভালো লাগছে। এখান থেকে আমি বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি, আর এত পরিমাণ ঠান্ডা শীতল হাওয়া যা মন প্রাণ মানুষের জুড়িয়ে নিবে। আর এই যে দেখুন এখান থেকে মনে হচ্ছে যে আমরা সুন্দরবনে ঘুরতে আসছি। ঠিক সুন্দরবনেও এরকম ভিউ দেখুন একবার। এগুলো আমার কাছে খুবই চমৎকার লাগতেছে। দেখুন যে আপনার মাটি গর্ত গর্ত করে এবং আবার উঁচু উঁচু, তবে এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। আর
যখন বর্ষার সময় তখন কিন্তু আরও এই জায়গাটা বেশি চমৎকার লাগে। এই পানিগুলো তখন এর উপরে আরও ভেসে ভেসে থাকে, তখন কিন্তু আরও দারুণ লাগে। যেহেতু এখন পানি পুরা শুকায়ে গেছে, দেখুন পুরা শুকায়ে গেছে, যা শুধু আপনার যে উঁচা উঁচা ওইগুলো আপনার যা শুধু দেখা যাচ্ছে। তবে পানির সময় থাকলে তখন পানি মাঝখান দিয়ে থাকতো, তখন আরও বিষয়টা দারুণ লাগতো। আর এই যে দেখুন এগুলো পুরো শুকায়, এখন বুঝতেই পারছেন যে বর্ষার সময় তো নেই এই জন্য। আর এইখানে আরও গাছ পুরো পরিপূর্ণ হয়ে আরও চমৎকার লাগে এই জায়গাটা দেখতে। দেখুন অনেকে এই যে ঘুরতেছে, দেখুন সবাই ওই যে নদীর কিনারাতে ঘুরে বেড়াচ্ছে। আর আসলে এই জায়গাটা এখান থেকে দেখুন ভিউটা চমৎকার ভিউ। এই যে আপনার ওখানে আসলে খাওয়া দাওয়ার জন্য হোটেল পাবেন, মানে আসলে এটা একটা আপনার সমুদ্র সৈকতের একটা অংশ। এখানে আসলে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য এগুলো দেখতে পারবেন, এবং আপনারা সুন্দরবনটাও উপভোগ করতে পারবেন এখানে আসলে। যেহেতু সুন্দরবনেও এরকম চারিদিকে কিন্তু আপনার জঙ্গল, দেখুন আবার ঠিক আমার কাছে ওই রকমটাই মনে হচ্ছে যে সুন্দরবনের চারিদিকে জঙ্গল আর তার পাশে হচ্ছে আপনার নদী, হ্যাঁ ওই রকমটাই। তবে এখানকার ভিউটা আরও বেশি দারুণ লাগছে আমার কাছে, যেহেতু এই যে এইগুলোর জন্য এই যে উঁচা উঁচা হয়ে আছে, এগুলো দেখুন মনে হচ্ছে যে আমরা সুইজারল্যান্ডে এসেছি। এরকম সুইজারল্যান্ডে অনেক সময় এই ভিউগুলো আমরা দেখতে পারি। তবে আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর, আমাদের দেশটাকে ঘুরতে হবে, ঘুরলেই বুঝতে পারবেন আমাদের দেশটা কতটা সুন্দর, মহান আল্লাহ তাআলার সৃষ্টি দেখতে হবে। এই যে অনেকেই এখানে বসে থাকি, আপনারা দেখতে পারেন সমুদ্র, যেটা আপনারা কক্সবাজারে দেখতে পারেন এই যে এখান থেকে। তবে এখন সিজন না, সেজন্য দোকানগুলো মোটামুটি সবগুলোই অফ, দু একটা আর কি খোলা আছে। আর এই যে দেখুন এই জায়গাগুলো, তবে এই জায়গাটা আমার কাছে খুবই দারুণ লাগলো। আজকের এই ভিডিওটা আমরা এখান থেকেই শেষ করে দেব। আর অবশ্যই আপনারা চট্টগ্রামে আসলে গুলিয়াখালীর এই সি বিচে অবশ্যই আসবেন। আর এখানে আসতে হলে আপনারা খুবই সহজে আসতে পারবেন। চট্টগ্রাম থেকেই আপনারা ট্রেন পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার সকাল 8টার দিকে ছেড়ে দেয়। আপনার মোটামুটি 2 ঘন্টা সময় লাগে আপনার সীতাকুণ্ডতে পৌঁছাতে। আপনারা সীতাকুণ্ডার ওখান থেকে নেমেই যে কোনো অটো দিয়ে আপনারা 200 টাকা ভাড়া দিয়েই এখানে আসতে পারবেন। তো যাক, আসলে এই জায়গাটা আমার কাছে খুবই দারুণ লাগলো। যেহেতু চট্টগ্রাম ভ্রমণ করতেছি, সব জায়গাগুলো একটু ঘুরিয়ে দেখছি এবং আপনাদের দেখাচ্ছি। আপনারা আসবেন, ঘুরবেন, খুবই ভালো লাগবে জায়গাগুলো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। তো ওকে, সবাইকে ধন্যবাদ।